বন্ধু, আজকে আসছে হচ্ছে ধনুরাশি নিয়ে। আপনার স্বপ্ন পূরণ কিন্তু অবশ্যই করা হবে। স্বপ্ন পূরণ এবং সুখের চাবিকাঠি আপনি কিন্তু ধরতে পারবেন। কারণ এই ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে এই যে এপ্রিল মাসটায় দেখুন, এখানে কিন্তু শনি কিন্তু ট্রানজিট হয়ে গিয়েছে। শনি কিন্তু প্রবেশ করেছে আপনার ক্ষেত্রে 4th হাউসে। এই 4th হাউসে শনি প্রবেশ করার জন্যে আপনি কিন্তু আপনার দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি মানে ধনপতি বা এনার্জির যে জায়গাটা, সেটা কিন্তু 4th হাউসে কিন্তু আমরা প্রবেশ করেছি। তার মানে সুখের যে চাবিকাঠি সেটি পাবেন হচ্ছে কীভাবে? সুখের চাবিকাঠি পাবেন হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে শনি যখনই 4th মানে কেন্দ্রে গিয়েছে। কেন্দ্র মানে হচ্ছে আপনাদের কেন্দ্রে মানে হচ্ছে আপনার 4th হাউস, এবং তার সাবলট কিন্তু থাকছে হচ্ছে বৃহস্পতির মানে জুপিটার। জুপিটারে কিন্তু আমরা লগ্ন অধিপতি এবং 4th-এর মালিক। দ্বিতীয় চতুর্থের কানেকশান। সুখ পেতে হলে কোথায় যেতে? সুখ কিন্তু দরকার কিন্তু আমাদের গৃহে। গৃহ সুখ যদি আমি না পাই, তাহলে কিন্তু কর্ম করতে ইচ্ছা করবে না। দেখুন, একটা পুরুষ যে ইনকাম করে বা খাটে বা রোজগার করে, কোনো মহিলা তার সংসারের জন্য খাটে কেন? সুখের জন্যে। সে কিন্তু একটা ব্যক্তি, একটা পুরুষ যদি নিজের যদি কামানোর যদি খাবার যদি হতো, সে কিন্তু রেগুলার 200 টাকা করলে একটা এনাফ। একটা পুরুষের নাই 300 টাকা, একটা পুরুষের একা যদি থাকে, একাদত্ব যদি থাকে, সে 300 টাকা এনাফ, বা মহিলাকে 300 টাকা এনাফ। সে কী করছে? রোদে জলে খেটে অধিক পরিশ্রম করে সে কিন্তু তার পরিবারকে সুখে রাখার জন্য সে কিন্তু কর্ম করে। একটা ব্যক্তি কিন্তু 300 টাকা হলে এনাফ একটা ব্যক্তির জীবনে। এই সুখের যে চাবিকাঠিটা কিন্তু আপনি পাবেন হচ্ছে এই শনির ট্রানজিট, বা রবি কিন্তু চলে যাবে আবার 15 এপ্রিল তুঙ্গি হবে, মানে 5th হাউস, মানে মানে ভাগ্যপতি হবে তুঙ্গি। সে আমি লিখে থাম্বে লিখে সুখের চাবিকাঠি আপনি কিন্তু পাবেন। আচ্ছা, কী কী ফল পাবেন আপনি? যদি বলি আমরা শরীরটা কেমন যেতে পারে, এটা পুরুষ সবার থাকে, শরীর আগে কেমন যাবে। শরীর কিন্তু নিয়ে কিন্তু যদি বলি সমস্যা, যদি বলি শরীর নিয়ে একটু সমস্যা দাদাভাই দিদিভাই করবে। কারণ 4th-এ থাকছে রাহু এপ্রিল মাসে। সে দৃষ্টি করছে আপনার দ্বাদশে। শনি দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার লগ্নে, আপনার ষষ্ঠে, এবং আপনার ক্ষেত্রে দশমে। এই দশমভাবে দৃষ্টি করবার জন্যে আপনারা কিন্তু নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি করবে। এবার কিন্তু আপনার কিন্তু ইনকাম করবার প্রতি কিন্তু অনুভূতি বা প্রেরণা আমাকে জাগবে। আমাকে ইনকাম করতে হবে, আমাকে ইনকাম না করলে আমার কিন্তু কোনো স্থিতি বা দাম থাকবে না। শনি চাই কর্ম করে ইনকাম করো। তার শরীরটা নিয়ে যদি বলতে হয়, শরীরটা কিন্তু খুব ভালো যাচ্ছে না দর্শক বন্ধু। ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে শরীর নিয়ে কিন্তু প্রচুর সমস্যা তৈরি হয়েছে। তাই ইমিডিয়েটলি বলবো ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে। কারণ শনি দৃষ্টি করে ওনার লগ্নে বা রাশির ওপরে, আবার সেখানে কিন্তু বৃহস্পতি থাকছে ষষ্ঠস্থভাবে। সেই বৃহস্পতি কিন্তু শনি দৃষ্টি করবে। রোগের যে আঁতুরঘর বলতে পারি, বা আমরা কর্ম জায়গা বলতে পারি। ফ্যাটি লিভার, কোলেস্ট্রল থেকে সাবধান থাকুন, বুঝতেছেন? ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে এটা আসবে, কিন্তু ইনকাম কিন্তু প্রচুর হারে দেবে। ইনকাম প্রচুর দেবে। কে দেবে? শনি দেবে। তারপর শরীর যদি আমরা যদি ভালো না থাকে, আপনি তো দাদাভাই দিদিভাই কর্ম করতে পারবেন না। দাদাভাই দিদিভাই অনেক রয়েছেন, আমার ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার প্রচুর রয়েছেন। তা যদি আপনার শরীর যদি ভালো না থাকে, আপনি কর্ম করতে ইচ্ছুক হবেন না, বা কর্ম করতে আপনার ইচ্ছা কিন্তু প্রকাশ করবে না। তার শরীরটা কিন্তু ফ্যাক্টর। এবার আসবো আমি অর্থ নিয়ে। আপনার দ্বিতীয় প্রতি শনি থাকবে কেন্দ্রে বিন্দু বাবায়, সেটা থাকবে বৃহস্পতি নক্ষত্র থাকবে। সে কিন্তু আপনাকে কিন্তু অর্থের জায়গায় ডেভেলপমেন্ট। আবার দেখুন, এই মঙ্গল কিন্তু আবার দ্বিতীয় দৃষ্টি করবে। কর্কটে ঢুকবে হচ্ছে কবে? 2 তারিখে। 2 তারিখে ঢুকে যাবে মঙ্গল, ঢুকে যাবে মঙ্গল কিন্তু ডাউন হয়ে যাবে। তার মানে মঙ্গল যখন ডাউন হয়ে যাবে, সেই মঙ্গল কিন্তু আমরা দ্বাদশপতি এবং পঞ্চমপতি, আমরা কিন্তু মনোবল না কিছুটা কমে যাবে দর্শক বন্ধু। কিন্তু দ্বিতীয়বার দৃষ্টিও করবে।
দ্বিতীয় দৃষ্টি করবে, তৃতীয় দৃষ্টি করবে, আবার একাদশ দৃষ্টি করবে। তার মানে মঙ্গল দৃষ্টি করছে আপনার ধনস্থানে, দৃষ্টি করছে আপনার এনার্জি লেভেলের জায়গায়, দৃষ্টি করছে আপনার আয়ের জায়গায় ডাউন হয়ে গিয়ে। এই যে মঙ্গল যেই 2 তারিখে বা 3 তারিখে যেই মঙ্গল ডাউন হবে, গরম কিন্তু কমবে, একদম 200% গরম কিন্তু কমবে, গরম কিন্তু বৃদ্ধি করতে পারবে না। হ্যাঁ, আবার যে 15 এপ্রিল যে আসবে গরম কিন্তু বৃদ্ধি হবে, কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্য ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করবে। কারণ যেহেতু আপনার এই নবম পতি আপনার ক্ষেত্রে রবি তুঙ্গে সে হয়ে যাবে, তার মানে আপনার ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো আর্নিং করতে পারবেন। এবার আসবে হচ্ছে আমি যোগাযোগ ব্যবস্থা বা এনার্জি লেভেল, বন্ধুবান্ধব, ভাতা ভগ্নি কেমন ফল দেবে আপনার থেকে। বন্ধুবান্ধব লেভেল থেকে আপনি কিছু জায়গা ভালো পাবেন। যারা রাজনীতি করছেন বা পুলিশে যারা চাকরি করছেন বা ডাক্তার আছেন, বা যারা আপনারা কোনো রকমভাবে যে নিজেকে মানে প্রকাশ করার জায়গায় আপনি তোলার চেষ্টা করছেন, বা আপনি ভাবছেন আমি কিন্তু আরও একটু এনার্জি লেভেল বাড়িয়ে নিতে পারি কি না, হ্যাঁ এনার্জি লেভেল আমরা বাড়বে। যোগাযোগ স্থাপন হবে, যোগাযোগ স্থাপন করবে, এবং সেই যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনার কর্মের জায়গায় দারুণ জায়গা দেবে, কর্মের জায়গায় আপনাকে ডেভেলপমেন্ট দেবে, কর্মের জায়গা থেকে উন্নতি দেবে। এবং যোগাযোগ করে কিন্তু আপনাকে কোনো কিছু, ধরুন আপনি কোনো রকম এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, বা গাড়ির কোনো ব্যবসা করছেন, বা বাড়ির কোনো ব্যবসা করছেন, বা আপনি কোনো ইলেকট্রিক্যাল কোনো ব্যবসা করছেন, এসি হতে পারে, ফ্রিজ হতে পারে, লাইট হতে পারে, গাড়ির পিয়ার পাস হতে পারে, শনিরাও যুক্ত অবস্থায়। তার মানে যে শনি যে ওই 4th যে চলে গেল, দৃষ্টি করলো কর্মের জায়গা, তাহলে কিন্তু আমার ডেভেলপমেন্ট কিন্তু এনার্জি লেভেল কিন্তু বাড়লো, বা মানে কিন্তু নিজেকে এগোনোর চেষ্টা বা নিজেকে এগোনোর ইচ্ছা প্রকাশ কিন্তু বৃদ্ধি পাবে, বা যোগাযোগ কিন্তু আপনি বৃদ্ধি করতে পারবেন, মানে আপনার যোগাযোগ স্থাপনটা ভালো হবে। এবার হলো 4th হাউস নিয়ে। 4th ক্ষেত্রে বলবো সুখের চাবিকাঠি পাবেন, গৃহের সুখ মানে পাবেন। নাই আপনার ওয়াইফ আপনাকে হেল্প করবে, না আপনার হাজব্যান্ড আপনাকে হেল্প করবে। কেন করবে প্রশ্ন আসতে পারে, কেন করবে? কেন করে মানে হচ্ছে আপনার দেখুন, যেহেতু 4th বৃহস্পতি, লগ্নপতি বৃহস্পতি, সে থাকছে 6ষ্ঠে এবং শনি থাকছে সেখানে। শনি কিন্তু দৃষ্টি করছে আবার আপনার ক্ষেত্রে আপনার 6ষ্ঠভাবে শনি দৃষ্টি করছে, মানে গৃহের জায়গা থেকে আপনি ডেভেলপমেন্ট বা সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি করবে। তবে শরীর নিয়ে কিন্তু ভুগতে হবে, শরীরের দিক থেকে একটু নজর দিতে হবে, ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। যদি ডাক্তারের পরামর্শ গ্রহণ না করেন, সমস্যা পড়বেন আমি নয়। জ্যোতিষী বার্তা হচ্ছে অগ্নি আপনাকে সাবধান করবার জায়গা বার্তা। যদি মনে হয় যে আমাদের ভাগ্য চেঞ্জ করবো, তাহলে কিন্তু আসবেন না। ভাগ্য চেঞ্জ করতে আমি বসে নেই, কিন্তু আপনাকে সঠিক গাইডলাইন্স কিন্তু করতে আমি পারি। কোন কর্ম করবেন, কেন করবেন, কোন সময় করবেন, কখন করবেন, এটা কিন্তু জ্যোতিষী কিন্তু বলতে পারে। যেহেতু পঞ্জিকা যেহেতু জ্যোতিষী যেহেতু বের করে পঞ্জিকা, কবে কোন ডেট, কবে শুভ ডেট, কবে খারাপ ডেট, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে জ্যোতিষ কিন্তু বার্তা আপনাকে দিতে পারে অগ্রিম, আপনি এটা করতে পারেন। গাড়ি কিনতে ইচ্ছুক, গাড়ি কিনতে পারেন। বাড়ি যদি যারা হাত দিয়েছিলেন, বাড়ি থেকে সুসম্পন্ন বাড়ি হয়ে যাবে। যারা হাত দেননি, তাদের কিন্তু বাড়ি হওয়া কষ্ট আছে। বাড়ি যাদের হাত দিয়ে ফেলেছিলেন, বাড়ি কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে এপ্রিল মাসের মধ্যে। যদি যারা বাড়িতে হাত দেননি, হবে না। যারা গাড়ি কিনতে চেয়েছিলেন, গাড়ি কিনতে পারেননি, তারা কিন্তু গাড়ি কিন্তু অবশ্যই করে হয়েছে। আর যদি না চেষ্টা থাকে, তাহলে গাড়ি আর কিন্তু হবে না। এপ্রিল মাসে তো গাড়ির যোগ প্রচুর থাকবে এপ্রিল মাসের পর থেকে। আচ্ছা, এবার আমি 5th হাউস নিয়ে আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম বা সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি হবে, এবং নিজস্ব ব্যক্তিগত আয় কিন্তু বৃদ্ধি হবে। নিজস্ব ব্যক্তিগত আয় বলতে গেলে নিজস্ব যে আমি অস্থাবর ইনকাম, পিতামাতার নিয়ে নয়, কিন্তু নিজস্ব ব্যক্তিগত ইনকাম। আপনার লক্ষ্য থাকবে প্রচুর হারে। যদি অ্যাডভোকেট হন, বা ডাক্তার হন, বা উকিল হন, বা আপনি কোনো রিপ্রেজেন্টেটিভ ওষুধের বিশেষ যারা করছেন, দারুণ জায়গা দেবে। প্রেমের দিক থেকে সাফল্য পাবেন। সন্তান নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে, কিন্তু 15 এপ্রিল পরে ওটা আবার ঠিক হয়ে যাবে। সন্তান দুশ্চিন্তা বাড়বে, কারণ যেহেতু রাহু দৃষ্টি করবে, তো তার পঞ্চম ভাবে তো সেটা একটু সমস্যা তৈরি করবে। মনের দিক থেকে একটুখানি ব্যাকুলতা সৃষ্টি করবে। প্রেমের সেই বৃদ্ধি হবে।
পেমেন্ট ডেভেলপমেন্ট হবে বা পেমেন্ট দিক থেকে আপনি উন্নতি স্থাপন করতে পারবেন বা নিজস্ব ব্যক্তিগত আয় বৃদ্ধি করবে। এবার ষষ্ঠ ভাব থেকে যদি আসি, আমরা স্থায়িত্ব কর্ম বা স্থায়িত্ব আয় কি দেবে। ষষ্ঠ মানে হচ্ছে আপনার রিপুস্থান, আপনার যৌন উত্তেজনা বলতে পারেন, আপনার স্পিরিচুয়াল পাওয়ার বলতে পারেন, নিজস্ব ব্যক্তিগত কর্মক্ষমতা বলতে পারেন, বৃদ্ধি করবে। আপনার ইচ্ছা প্রকাশটাই ফ্যাক্টর। আমি যদি ইচ্ছা যদি কিছু না থাকে, আমি কিছু করবো না, তাহলে কেউ কিছু করাতে পারবে না। যেমন আমি কিছু করবো, তবে আপনি করতে পারবেন। কারণ ষষ্ঠ থাকে বৃহস্পতি গুরু অবস্থা থেকে সে কিন্তু আপনাকে সাপোর্ট করবে দেওয়ার জন্য। তুমি কিছু করো, তোমাকে কিছু করতে হবে। সবসময় ভাগ্যের জায়গায় বসতে গেলে হবে না, আমার ভাগ্য এইটা রয়েছে, ভাগ্য এটা করলে হবে না। কর্ম করো, ভাগ্য সফলতা পাবে। কর্ম না করলে কিছু হবে না, কারণ ষষ্ঠ ভাব বোঝায় যে কর্ম করতে হবে। কর্ম যদি তুমি না করো, তোমার কিন্তু কোনোদিনই ডেভেলপমেন্ট হওয়ার সময় ভাগ্যের আশা বসে থাকলে চলবে না। কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। এই ষষ্ঠ হয় বৃহস্পতি, সেটা কিন্তু বুঝিয়ে দেয় বৃহস্পতি আপনাকে যে কর্মের মাধ্যমে তুমি উন্নতি করতে পারো, কর্মের মাধ্যমে তুমি ডেভেলপমেন্ট করতে পারো, কর্মের মাধ্যমে তুমি সুখ সমৃদ্ধি পেতে পারো। কারণ যেহেতু চতুর্থ পথে আপনার বৃহস্পতি, যদি কর্ম না করেন তাহলে কিন্তু বৃহস্পতি আপনাকে কিচ্ছু দেবে না, ক্যাচ করা দেবে, কিচ্ছু দেবে না, শনিও দেবে, বৃহস্পতি দেবে না। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসে, ব্যবসা বা বৈবাহিক জীবনটা নিয়ে আসে। বৈবাহিক জীবনটা নিয়ে কিন্তু খুব সুখ দেবে, এখন দেবে সুখ। কিন্তু যেহেতু অষ্টমে মঙ্গল চলে আসবে, একটু দাম্পত্য সমস্যা তৈরি করতে পারে। কারণ সেই মঙ্গল দৃষ্টি করবে আমরা দ্বিতীয় বা তৃতীয়, দৃষ্টি করবে আমরা একাদশে। মঙ্গল যেই অষ্টমে চলে গেলে এবং সপ্তম পথে বুধ চলে গেল তুঙ্গি অবস্থায়, ব্যবসায় দারুণ ডেভেলপমেন্ট দেবে। ব্যবসা ক্ষেত্রে দারুণ, যারা রেডিমেডের ব্যবসা করছেন, বা যারা মনের ব্যবসা করছেন, বা যারা আপনারা ব্যবসা বলতে গেলে সুতোর ব্যবসা করছেন, কোনো রাখিমালের ব্যবসা করছেন, বা কোনো স্টক মার্কেটের ব্যবসা করছেন, শেয়ার মার্কেটের শেয়ার মার্কেট যেটা করছেন, শেয়ার মার্কেট যেমন জায়গা কিন্তু আপনাকে দেবে, শেয়ার মার্কেট করতে হবে। সেখানে কী কিনতে হবে? শেয়ার মার্কেটে আপনাকে লোহার কিছু দ্রব্য কিনতে হতে পারে। লটারিতে ফাটকা আয় দেবে, লটারিতে ফাটকা ইনকামও কিন্তু আপনাকে কিন্তু দেবে। তবে কিন্তু আমরা কিন্তু ব্যবসা ক্ষেত্রে এবং দাম্পত্য জায়গা থেকে ডিস্টার্ব হলে কিন্তু ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতি কিন্তু দেখাচ্ছে। কারণ বুধ আপনার ক্ষেত্রে, বুধ হচ্ছে আপনার সপ্তমপতি এবং বুধ হচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে দশমপতি। এই বুধের ঘরে দৃষ্টি করছে কিন্তু আমরা শনি। মানে কর্মের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে ডেভেলপমেন্ট, ব্যবসায় প্রচুর উন্নতি দেখা যায়, প্রচুর ডেভেলপমেন্ট। যারা মারা যারা রয়েছেন, বোনেরা যারা রয়েছেন, যারা নার্সিং করছেন, নার্সিং ট্রেনিং করছেন বা নার্সিং কোনো কর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট দেবে। করে দেখুন, একদম 200%। যারা রন্ধনের কাজ করছে, রন্ধন মানে রান্নার ব্যবসা করছেন বা রান্না হোটেলে খুলেছে, রেস্টুরেন্ট খুলেছে, তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে, দেবেই দেবে। কেন দেবে আপনাকে? সে দেবে হচ্ছে আপনাকে এই সপ্তমপতি বিজনেসের জন্যে, বিশেষ করতে গিয়ে আপনাকে কিন্তু উন্নতি বা অগ্রগতি স্থাপন করবে। এবার অষ্টম ভাব নিয়ে যদি আসি, শরীরটা নিয়ে সাবধান। শরীরটা নিয়ে আগে বললাম, অষ্টম ভাবের জায়গা থেকে কিন্তু ভালো ফল দেখছি না। ফাটকা কিছু ইনকাম দিতে পারে, ফাটকা রোগও দিতে পারে। ফাটকা যেমন ইনকাম দিতে পারে, কিন্তু বুকে কোনো সমস্যা দিতে পারে। বুকে চেস্ট পেন, হাই ব্লাড প্রেশার, ফট করে বিপি বেড়ে গেল, ফট করে স্ট্রোক অবধি হতে পারে। কারণ সেখানে রাহু দৃষ্টি করছে, মঙ্গলকে রাহু দৃষ্টি করছে। আগুন থেকে সাবধান থাকবে, আগুন থেকে সাবধান থাকতে হবে আপনাকে। এপ্রিল মাসটা টোটালটাই আগুন থেকে সাবধান, অ্যাক্সিডেন্ট থেকে সাবধান। বাইক গাড়ি চালাবেন খুব সাবধানে। বাইক চালালে হেলমেট পরে নিয়ে চালাতে হবে, এই সেফটি ওয়েজ পুজো কিন্তু চালাতে হবে। ফাটকা যেমন আয় দিয়ে ফাটকা মৃত্যু কিন্তু সে কিন্তু দিতে পারে। অষ্টমে মঙ্গল, ডাউন মঙ্গল, তাকে রাহু দৃষ্টি করছে 4th হাউস থেকে। শরীরে কোনো অস্ত্রোপচার দিতে পারে, শরীরে কোনো রকম অস্ত্রোপচার, অপারেশন কিন্তু হতে পারে। চেস্ট, বুকের দিকে হয়তো আপনার এত কোলেস্ট্রল বেড়ে গেল, হয়তো হার্ট ব্লকেজ আপনাকে করতে পারে।
বা ফাট করে আপনাকে স্ট্রোক করতে পারে, বা আপনাকে স্টেনার লাগাতে হতে পারে, হার্টের স্টেনার লাগাতে হতে পারে, বা বাইপাস সার্জারি অবধি কিন্তু আপনাকে করতে হতে পারে কিন্তু এই মঙ্গল আর বৃহস্পতির যোগে, রাহুর যোগে, বৃহস্পতি নয়, রাহু। মঙ্গল যখনই কর্কটে যাবে সে কিন্তু ডাউন হয়ে যাবে। ডাউন মানে সে কিন্তু যাবে হচ্ছে আপনার ক্ষেত্রে ঢুকবে, সে পুনর্বসু নক্ষত্রে ঢুকবে, পুনর্বসু নক্ষত্রে সে প্রবেশ করবে, আদ্রা নয় পুনর্বসু, বৃহস্পতি নক্ষত্রে সে ঢুকবে, মানে চতুর্থপতি নক্ষত্রে ঢুকবে। তখন সে কিন্তু আপনাকে কিন্তু সমস্যা বৃদ্ধি করবে, সাবধান থাকতে হবে। এবার বলতে হবে ভাগ্য নিয়ে যদি ভাগ্য দারুণ দেবে, ভাগ্য জায়গা দেবে আপনাকে, ভাগ্য দারুণ ডেভেলপমেন্ট দেবে, ভাগ্য উন্নতি দেবে, ভাগ্য উন্নতি স্থাপন করতে পারবেন, বা ভাগ্য ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারবেন দর্শক বন্ধু। সেটা দেবে কিন্তু ভাগ্যপতি রবি সে তুঙ্গি যখন হয়ে যায় 15 এপ্রিল পর, সে কিন্তু আপনাকে প্রচুর আর্থিক উন্নতি বা ভাগ্যশ্রী বৃদ্ধি বা ভাগ্যের দিক থেকে ডেভেলপমেন্ট বা ভাগ্যের দিক থেকে আরও প্রোগ্রেস কিন্তু আপনি করতে পারবেন। তার মানে আপনাকে ভাগ্য কিন্তু যে লিখেছে সুখের চাবিকাঠি কিন্তু আপনি কিন্তু সর্বস্ব সম্পূর্ণ আপনি করতে পারবেন, ভাগ্যের জায়গায় সম্পূর্ণ আপনি করতে পারবেন, ভাগ্যের জায়গা থেকে, সেটা কিন্তু কর্মের মাধ্যমে। কর্ম ছাড়া শনি আপনাকে একটা চুলো দেবে না, সবাইকে তাই শনি ট্রানজিট করে সবাইকে বলেছে একটা কথায়, সব লগ্নকে বলছি, কর্ম করো, কর্ম না করলে কিচ্ছু হবে না। শনি কর্মের জায়গা, শনি কর্ম ছাড়া কিছু এক চুল তোমায় দেবে না, যত কর্ম তোমায় করতে হবে। কর্ম যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু এই শনি দৃষ্টি করবে দশমভাবে, এবং সেই শনি দশম দৃষ্টি করার পরে সে কিন্তু ষষ্ঠ দৃষ্টি করবে, দশম দৃষ্টি করবে এবং লগ্ন দৃষ্টি করবে। এবং আমরা যেহেতু ভাগ্যপতি রবি সে তুঙ্গি যে হয়ে গেল, সে কিন্তু আপনাকে ভাগ্য ডেভেলপমেন্ট সে কিন্তু তৈরি করবে। এবার আই ভাব নিয়ে যদি আমি আসি, আই ভাব থেকে দেখুন, আয় কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর দেবে, আয় দেবে প্রচুর। কারণ আয় দেবে একটা কারণে, আপনার দেখুন আয়পতি হচ্ছে আপনার ক্ষেত্রে শুক্র, সে তুঙ্গি অবস্থায়। বাড়ির দালালি করছেন, কামাতে পারবেন, জায়গা দালালি করছেন, কামাতে পারবেন, ফাটকা ইনকাম। হয়তো ভেবেছেন, প্রচুর দিন ভেবেছেন আমি বাড়ি করবো, বাড়ি আপনার হবে, যদি চেষ্টা যদি করো তবে হবে, কেউ মানে দেবে না, দেওয়া আসা বন্ধ করে ফেলতে হবে। যদি আপনি সঠিক মানুষ হন, যদি আপনার ব্যক্তিত্ব যদি থেকে থাকে, একটা ভরসা করা চলবে না, তা নিজে এমনি করবেন। যদি কাপুরুষ হয় তাহলে পরে ভরসা করবেন, পুরুষ যদি হন কারণ ভরসা করবেন না। সেটা বলছে ধনুর ক্ষেত্রে যে লক্ষ্য যেটা ভেদ দেয়, ধনুর কিন্তু লক্ষ্য কিন্তু সঠিক থাকে, আপনার সঠিক লক্ষ্য নিয়ে আপনাকে কিন্তু এগোতে হবে। সবসময় কিন্তু অজুহাত দিলে চলবে না। রাহুল কম্বিনেশনে এটা এই করলে এই হতো, এই করে হতো করলে হবে না। কারণ আপনাকে কিন্তু কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট করতে হবে, তবে এমনি পুরুষ। কারণ শনি কিন্তু এমন একটা ব্যক্তিত্ব, সে কিন্তু কর্মশালা একটা চুল সে বোঝে না, সে চাই তুমি খেতে করো, কারণ হেল্প না নিয়ে। চতুর্থ ভাব মানে কেন্দ্র ভাব মানে এটাই, তোমাকে এগোতে হবে। তখন আয় কিন্তু বৃদ্ধি দেখাচ্ছে প্রচুর হারে, কিন্তু সেটা কর্মের মাধ্যমে। স্বপ্ন পূরণ করতে হবে, নিজের ইচ্ছায় করতে হবে, নিজস্ব ব্যক্তিগতভাবে স্বপ্ন পূরণ করতে হবে। তবে কিছু শনি হচ্ছে নপুংসক হতে পারে, সে কিন্তু পুরুষের মধ্যে কাজ করে। কিছু গ্রহ আছে পুরুষ সংখ্যক, কিছু আছে মানে মেয়ের সংখ্যক গ্রহ কিন্তু আছে। হিসেবে করে প্রচুর টাইম লেগে যায়, বলতে ভিডিও কিন্তু বেড়ে যাবে। তার মানে তুমি যে পুরুষ যদি হও, পুরুষ সংখ্যক যদি শরীরে পুরুষ সংখ্যক গ্রহ যেহেতু, সে কিন্তু কর্মের মাধ্যমে সে করার চেষ্টা করবে, কারণ ভরসা করবে না। তার ক্ষেত্রে আয় কিন্তু বৃদ্ধি করলো লগ্নের শনি দৃষ্টি করার জন্যে। ব্যয়টা যদি আসে, ব্যয় ক্ষেত্রে যদি বলি আমি, ব্যয়টা হবে কিন্তু আপনার খুব সৎ জায়গায় ব্যয় হবে। আপনি সেভিংস করতে পারবেন, ব্যয়টা হবে কিন্তু খুব ভালো জায়গায় ব্যয় করতে পারবেন। কারণ ব্যয়ের জায়গায় রাহু থাকবে বা বেশি থাকবে, কিন্তু হ্যাঁ কিছু টাকা কিন্তু চিকিৎসার জন্য ডাক্তার কিন্তু খাবে। যেহেতু আপনি ফ্যাটি লিভার, পোস্টেড গ্ল্যান্ড, অশ্ব, ফিস্চুলা,
ভগন্দর থেকে সাবধান থাকতে হবে। রেকটাম প্রবলেম, এটা বাংলা ভাষা আমরা হালিশ বলে থাকি। যাতে অশ্বজানে রয়েছে এখন থেকে কিন্তু সাবধান হয়ে যান, এখন থাকতেও সাবধান আপনাকে। যাতে মঙ্গল ডাউন হয়ে গেছে, মঙ্গল যে ডাউন হয়ে গেলে সে রক্তপাত করানোর চেষ্টা করবে। মঙ্গল হচ্ছে আমাদের শরীরের কিন্তু লোহিত কণিকা, এবং চন্দ্র হচ্ছে শ্বেত কণিকা, সিরাম, রক্তের সমস্যা হচ্ছে কোলেস্ট্রল হতে পারে। কোলেস্ট্রল হওয়ার জায়গায় খুব প্রচুর থাকে। ধনুরাশি লগ্নের ক্ষেত্রে কোলেস্ট্রল প্রচুর বাড়িয়ে দেবে, সামান থাকতে হবে দর্শক বন্ধু। আর বিশেষ জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।